হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দুলালী সাজিয়া ফ্রম নেচার লাইফ উইথ দুলালী সাজিয়া। আমি আজকে তোমাদেরকে এমন একটি সুন্দর চিকেন নাগেটস আর চিকেন ব্রেস্ট ফ্রাই করে দেখাবো। তোমরা এটা দিয়ে তোমরা অনেক কিছু তৈরি করতে পারবে। যেমন এই রেসিপিটা ফলো করলে তোমরা এটা চাইনিজ স্টাইল ভেজিটেবল দিয়ে ভেজিটেবল করতে পারবা, চাইনিজ ফ্রায়েড রাইস করতে পারবা। তো এটার জন্য আমি নিয়েছিলাম 500 গ্রাম বোনলেস চিকেন, কিউব করে কেটে নিয়েছি। এখন আমি এতে 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো এবং 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ সুইট চিলি সস, কিছু হার্বস, 1 টেবিল চামচ লাইট সয়া সস এবং ব্ল্যাক পেপার গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, এই সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এখানে আমি একটু টেস্টিং সল্টও দিয়ে দিয়েছি। এটা তোমাদের ইচ্ছার উপর নির্ভর, কেউ যদি দাও তো দিতে চাও তো দিতেও পারো, নাও দিতে পারো। আমার কাছে ভাল লাগে চাইনিজ স্টাইল ফুড বলতেই একটু অন্যরকম স্বাদ, না হলে কি ভালো লাগে, তাই আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 টেবিল চামচ লেমন জুস দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বেশি কম দিতে পারো। দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার মতো, ভালো করে সব কিছুকে মিশিয়ে। এরপরে আমি এতে ময়দা দিয়ে দিয়েছিলাম প্রায় 1.5 কাপের পরিমাণ, দিয়ে ভালো করে ওগুলিকে কিছুক্ষণ পর পর মেখে মেখে রাখছিলাম। দেখবা চিকেনটা যখন মেখে রাখবা কিছুক্ষণ পর পরই একটা ভিজে ভিজে উঠবে, আবার তুমি একটা মাখা দিলে আবার একটু গায়ে লাগবে। এইভাবে করলে জিনিসটা এত বেশি লেগেও থাকবে না, কিন্তু একটা ক্রিসপিনেসও আসবে ভাজার পরে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও এতক্ষণ যারা দেখেছো, লাইক বাটনটা প্লিজ প্রেস করে দাও, এবং আমার ভিডিও যারা দেখো তারা ফুল টাইম ওয়াচ করবে প্লিজ। আমাকে যারা চিনো, জানো, বুঝো, আমি কিন্তু 2 দিন হোক যা লাগে সময় আমি সবার কমেন্টস ধরে ধরে গিয়ে সবাইকে ফুল টাইম ওয়াচ দিয়ে আসি। 1 মিনিটও আমি কাউকে কম দেই না, কারণ আমি মনে করি আমি যা করি তোমরাও আমার সাথে তাই করবা। এখন আমি একটি পাত্রে তেল দিয়ে দিয়েছি বেশি করে, দিয়ে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। প্রথমে আমি মিডিয়াম আঁচেই এটাকে আস্তে আস্তে ফ্রাই করব। এই চিকেন ফ্রাইটা যদি তোমরা শিখে রাখো, বিশ্বাস করো এটা দিয়ে তোমরা জিঞ্জার চিকেন বানিয়ে খেতে পারবা, চিলি চিকেন বানিয়ে খেতে পারবা, এই রেসিপিতে তোমরা ভেজিটেবল উইথ চিকেন খেতে পারবা এবং ফ্রায়েড রাইস দিয়ে চিকেন খেতে পারবা। মোট কথা এভাবে বানিয়ে এভাবে বানিয়ে রাখলে সবভাবে খাওয়া যাবে। তো আর অনেকেই আছো আমাকে যারা নতুন সাবস্ক্রাইব করছো, তারা কিন্তু অপেক্ষা করবে। এখন অনেক নিয়ম কানুন আছে, আমরা যেই পরিবারে কাজ করি সবাই অনেকেই কম বেশি জানি। যদি আমরা সাথে সাথে দেখা করতে পারি না, আমরা অবশ্যই তোমাদের সাথে একদিন পরে দেখা করে আসি, আমি অন্তত দেখা করে আসি এবং যা দেওয়ার তোমাদের তা দিয়ে আসি। তোমরা নিশ্চিন্ত থাকো। আবার তোমরা অপেক্ষা না করে অনেকে আসো, আই রে আমি দিলাম আমাকে দিল না, যা কেটে দিয়ে আসি, যাই। কিন্তু সেটা কিন্তু কখনো করবা না, কারণ এতে তোমারও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে, বুঝছো। আমি কিন্তু সব কিছুতেই মোটামুটি আল্লাহর রহমতে লয়াল থাকার চেষ্টা করি, তাই আমি অপেক্ষা করি, কিন্তু আমি তোমাদের কাউকে ভুলি না। আমি দেখে দেখে গিয়ে আবার আমার দায়িত্ব আমি যতটুকু পারি ইনশাল্লাহ পালন করে আসি এবং আসার চেষ্টাও করি। তোমরাও সবাই আমার সাথে একটু সাপোর্ট, আমরা জানি আমরা সবাই সবার জন্য
আর এখানে সবাই কাজ করতে এসেছি, সবারই দরকার। আমি জানি না কবে আমি সাকসেস হব, সে অনেক দূরের ব্যাপার। তারপরও আশা রাখি, কাজ করি, তোমাদের সাথে গল্প করি, এবং তোমাদের সাথে গল্প করতে আসলে অনেক ভাল লাগে। তো আমার চ্যানেল থেকে যারা দেখছো, ইউটিউব চ্যানেল হোক, ফেসবুক পেজ হোক, তোমরা কিন্তু ফুল ওয়াচ করবে। আমার তোমাদের প্রতি অনুরোধ রইল, আমিও তোমাদের সাথে ওভাবেই করে যাব। এই চিকেনটা তোমরা এই রেসিপিতে এইভাবে যদি বাচ্চাদের বানিয়ে দাও, ওরা এমনি খেতেও ক্যাচআপ দিয়ে অনেক পছন্দ করবে। আর এমন করে ধরো ম্যারিনেট করে রাখলে তুমি ডিপ ফ্রিজে, তোমার যখন হঠাৎ করে মেহমান আসে বা বাচ্চারা খেতে চায় বিকালে নাস্তা টাস্তায়, এমনিও দিতে পারবে। বা কোনো সময় রান্না ভাল লাগছে না, জাস্ট একটু পেঁয়াজ কিউব করে কেটে একটু ক্যাচাপ ট্যাচাপ দিয়ে সুন্দর করে কর্নফ্লাওয়ার দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলা বাচ্চাদের সামনে বা হাজব্যান্ডের সামনে, একটা নতুন রেসিপিও হলো, সবাই মজা করে খাবেও, আর নিজেরও কাজটা শর্টকাট হবে। তো তোমাদের সবারই যখন হাতে সময় থাকবে, তোমরা এরকম করে বানিয়ে রেখে দেবে। কিন্তু দেখতে এরকম খুবই ইয়াম্মি, এবং ভিতরে যখন মাখিয়ে রাখবে, ভিতরেও খুব ভালো করে রসটা ঢুকে। আল্লাহ হাফেজ।